কোনো কিছুই কিন্তু মূল্যহীন নাই। তো সেই জিনিসটা যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তো সেটাও কিন্তু অনেক মূল্যবান হয়ে ওঠে। তো সেরকমই আমাদের জীবনটাও কিন্তু অনেকটা ওই রকম। তো হ্যালো বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল বলতে এই 5:30 মতো বাজে। উঠে আমি কিন্তু অনেক আগেই উঠেছি, এখন থেকে ভিডিওটা করলাম। এর আগে কয়েকটা কাজ করে তারপরে ঘরটা আমি ঝাড় দিতে এসেছি। দেখো, আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এখনও মাম্মাম ওর পাপা ঘুমাচ্ছে, পিসিও ঘুমাচ্ছে। তো ওই বিছানাগুলো তো তুলতে পারলাম না, মা উঠে গেছিলো, তো মায়ের বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমাদের যেহেতু বারান্দাটা ভীষণ লম্বা বড় আর কি, দেখো, তো বারান্দাটা ঝাড় দিতে কিন্তু ভালোই টাইম লাগে। আর কি, গুছিয়ে ঝাড় দিতে গেলে না অনেকক্ষণ, তাও 10 মিনিট তো লাগবেই। কি বলবো, গুছিয়ে আর কি ঝাড় দিতে গেলে। তো এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এসে উনুনের রান্নাঘরটা পরিষ্কার করে ছাইটাই উনুনের ছাই তুলে তারপরে ওগুলো রেখে দিয়েছি, হাঁড়ি কড়াইগুলো। আর এখানে গ্যাসের ওভেনের ওখানেও পরিষ্কার করে নিলাম। তারপরে এসে মামাকে উঠাবো ভাবছিলাম, ওকে আবার স্কুল আছে আজকে যেহেতু, তো ওকে আমি উঠাতে এসেছিলাম। দেখো, উঠছেই না। তো আমি অনেক কষ্ট করে ওকে উঠিয়ে তারপরে রান্নাঘরে এসে দেখি মা আর পিসি সবজি বানাচ্ছে। আজকে আর আমার তাহলে মনে হয় রান্নাঘরে সবজি বানানো লাগবে না। তো আর এদিকে বাবা এনেছিল শোল মাছ, তো এগুলোও মা এখন কাটবে। আমি কিন্তু একবারে চলে গেছিলাম কটা জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দেখো, আর এই থালা বাসনগুলো এখন ধুতে নিয়ে যাব কলপাড়ে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা হয়ে গেল। আর মা ওদিকে রান্না বান্না করছে। তো মায়ের রান্নাও হয়ে গেছে দেখো। আর আজকে করেছে শোল মাছের ঝাল করেছে আলু দিয়ে, আর এখানে আছে লাউ দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এখানে টমেটোর চাটনি করেছে, এখানে পটলের লতি ভাজা মটরশুঁটি দিয়ে। এদিকে দেখো, মাম্মামকে আমি রেডি করে দিয়েছি। আর আজকে আমি আর যাবো না, বাবা দিয়ে আসবে মাম্মামকে। তো তার জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি আগে। তো মাম্মামের ভাত নিয়ে নিয়েছি। আর মাম্মাম কিন্তু সয়াবিন খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য মা এই লাউয়ের ভিতরে সয়াবিন দিয়ে দিয়েছে কটা। তো লাউ দিয়ে আর সয়াবিন দিয়ে মাম্মাম এখন খাবে। তো দেখো, ও তো ভাত খেতেই চায় না, আর বিশেষ করে কোথাও যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে তো খেতেই চায় না। জোর 2 থেকে 3টে গাল নেবে ভাত, আর নেবে না। তারপরে দেখো, স্কুল থেকেও কিন্তু আজকে আমি আনতে যাইনি, বাবাই গেছিলো। তো বাবা ওকে নিয়ে চলেও এসছে। আর এর মাঝে আর ভিডিও করা হয়নি। তো এসে দেখো, একা একাই সব, ও যে এই যে লাল বক্সের ভিতর জামা রাখি, ও বের করে নিল কোনটা পরবে। তো আমি ওকে চেঞ্জ করিয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি। আর ভাত খেলো না, একটু জল বিস্কুট খেলো। তারপরে দেখো, বিকাল হয়ে গেছে যেহেতু, আমি ছাদে চলে এসেছি। এসে জামা কাপড়গুলো আর কি তুলে নেব, সব শুকিয়ে গেছে। এদিকে দেখো, কয়েকটা ভেজাও আছে, কিছু কিছু শুকিয়ে গেছে। আর এদিকে দেখো, মামাম কি করছে, ও কি বলবো, মিনি আর চিকুকে নিয়ে সারাক্ষণ ওদের ঘাঁটবে। কি বলো তো, ওদের গায়ে হাত দেওয়া তো ভালো নয় এত, তাও কথা শোনে না। আর এদিকে দেখো, কবে কবে এই পেয়ারাটা পেকে একদম সাদা হয়ে গেছে। প্লাস্টিকে বাঁধা ছিল, প্লাস্টিকটা যেই খুলেছি ওই দেখো, দেখি পুরো সাদা পেকে। তো ওটা কালকে ভাবছিলাম পারবো, গোপালকে দেবো প্রসাদে একবার। গোপালকে না দিয়ে তো আমরা খেতেই পারবো না। তো এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো তুলে আর কি পরিষ্কার করে নিলাম, ছাদটা ঝাড় দিয়ে নিলাম। আর দেখেছো, আমাদের গাছে কিন্তু এখনও লাউ ধরছে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এগুলো কিসের ফুল অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু কি দারুণ যে লাগছিল না ফুলগুলো দেখে, ফুলগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি। ফুলগুলো নিয়ে একটা আমার মাথার উপরে একটা কিছু ট্রাই করে নিলাম। তো কেমন লাগছে খোপাটা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা দিয়ে আমি গোপালকে সেবা দিয়েছিলাম, দেওয়ার পরে শয়ন দিয়ে দেবো এখন। তার জন্য গোপালের বিছানাও করা হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে শয়নে দিয়ে দেবো, তারপরে যাব রান্নাঘরে। আর আজকে রান্নাটা আমিই করব। মাকে বললাম তুমি মাম্মামকে পড়াও, আমি রান্নাটা করি। আর এখানে দেখো, অনেক রকম সবজি কেটে নিয়েছি, আর রুটির জন্য আটাটাও ছেনে নিয়েছি, আর ডিমটাও ভেঙে গুলিয়ে নিয়েছি। আর আজকে করব, এই দেখো কতগুলো ভাত বেঁচে গেছে সকালের। তো এই ভাতগুলো না এমনি এমনি ভালো লাগবে না, তো ভাবলাম একটু কিছু ট্রাই করা যাক। তো এটাকে ভাত ভাজাই বলে অবশ্য। তো আমি ওটা এখন করব, তার জন্য সব গুছিয়ে নিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলো তো, উনুনে রান্না করি, তো উনুনে সব গুছিয়ে নিলে আর কি তাড়াতাড়ি হয়।
মানে উনুন তো আর লেভানো যায় না, একদম একবারে হয়ে যায় সব গুছিয়ে নিলে। তো এখানে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এবার ভাতটা প্রথমে একটু ভেজে নেব। মাম্মাম বলছিল আমার খুব খিদে পেয়ে গেছে, তো ওকে আগে দেবো। তো ডিমটা গুলে এবার ডিমটা আগে ভেজে নেব, তারপরে সবজিগুলো ভাজবো। তার জন্য কড়াই তো বসিয়েই দিয়েছি, কড়াইটা গরম হোক। আর ওই পাশে না তাওয়া দিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য। আর এই দেখো রুটিগুলো বানানোও হয়ে গেছে। আর একটু করেছিলাম সুজি পিসির জন্য, পিসি বলেছিল একটু সুজি খাবে। আর এই দেখো ভাতটা ভাজা হয়েছে, কি সুন্দর লাগছে না কালারটা। তো দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। এদিকে মাম্মামকে আমি খাওয়াচ্ছি, পিসি এখনও খায়নি, শুয়ে আছে। আর মা খাচ্ছিল, বা পিসি এখনও টিভি দেখছে, সারাক্ষণ শুধু সিআইডি দেখতেই থাকে পিসি। তো দেখো আমরা ওখানে বসে গেছি খেতে। তো আমি বসেছি আর মাম্মামের পাপাও বসেছে এই সাইডে। তো দেখো কতটা ভাত বেঁচে গেছে।